গণভবন দখলে কিন্তু ছাত্র জনতার, আমরা যদি দেখায় দেখছেন সেনাবাহিনীর কিন্তু কে নিয়ে জনতা আনন্দ মিছিল করছে, তাদের সাথে দেখছেন ফুল দিচ্ছেন এই মুহূর্তে হাজার হাজার মানুষ ছাত্র জনতা, তারা কিন্তু দেখছেন এই মুহূর্তে নেমে পড়েছেন এবং সংসদ ভবন কিন্তু পুরো বাংলাদেশের মানুষ দখল নিয়েছে এবং সংসদ ভবনের পাশে দেখছেন 3টি সেনাবাহিনীর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি লক্ষ লক্ষ মানুষ এখানে, হাজার হাজার বললে ভুল হইবে, এ জায়গা লক্ষ লক্ষ কয়েক লক্ষ লোক এখানে হাজির হয়েছে একসাথে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখছেন সেনাবাহিনীকে কিন্তু কাছে পেয়ে ভালোবাসা দিচ্ছে, বই প্রকাশ দিচ্ছে। দেখছেন মানুষ মিষ্টি মুখ করছে সেনাবাহিনীকে মিষ্টি খাচ্ছে, এটি বিজয়ের মিষ্টি। বিজয়ের বিজয়ের স্বাধীনতার, এটা 24-এর স্বাধীনতা, এটা 24-এর স্বাধীনতা। দেখছেন আমরা যদি দেখাই এখানে কিন্তু কথা বলে সাধারণ মানুষ স্বাধীনতা যেটি রয়েছে স্বাধীনতার স্লোগান নিয়ে দেখছেন সেনাবাহিনীর সাথে কিন্তু ছবি তুলছেন। আমরা যদি দেখাই সবাই কিন্তু বলছেন সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে কথা। আপনারা কিছু বলার আছে? কিছু বলার নাই। জনগণের দেখছেন ভালোবাসা পেয়েছে। আপনি একটু দ্রুত এখনই কনভে করেন। যদি সেনাবাহিনী মার্শাল ল বিপ্লবী ছাত্র জনতা এখান থেকে বিপ্লবী জাতীয় সরকার ঘোষণা করবে, বুঝতে পারছেন? এটা আপনি ভাই কনভে করেন। দেখছেন সেনাবাহিনীর গাড়ি কিন্তু তারা সম্মান দিচ্ছে, স্যালুট দিচ্ছে। সাধারণ মানুষ কিন্তু এই মুহূর্তে সংসদ ভবন এলাকা থেকে দেখছেন সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে গাড়ি তারা সরিয়ে নিচ্ছেন, সবার সম্মান ভালোবাসা পেয়ে। আপনার দেশ বিদেশ থেকে যারা দেখছেন আমাদের লাইভটি, সবাই লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা একটু আপনাদের দেখাই হাজার হাজার মানুষ দেখছেন সংসদ ভবন এলাকায় কিন্তু ঢুকে পড়েছে। গণভবনের টিভি ফ্যান সব কিন্তু খুলে নিয়ে গিয়েছে। শেখ হাসিনার যে বিলাসবহুল জীবন ছিল সেই বিলাসবহুল জীবন কিন্তু ভেঙে চুরে দিয়েছে সাধারণ জনতা। আমরা দেখানোর চেষ্টা করছি এক মুহূর্তে দেখছেন সাধারণ মানুষকে দেখছেন মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি খেয়ে কিন্তু তাদেরকে দিচ্ছে। আমরা দেখাই সংসদ ভবনে হাজার হাজার মানুষের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখাই আপনারা যারা যুক্ত হয়েছেন সেনাবাহিনীর গাড়ি দেখছেন সংসদ ভবনের উপরে সেনাবাহিনীর গাড়ি। তাছাড়া কিসের বিজয়? এটা কিসের বিজয়? এটা হলো জনতার বিজয়। বলেন কেন, কি বিজয়, কি হয়েছে? ছাত্রদের বিজয়, ছাত্রদের বিজয়, জনতার বিজয়। হাজার হাজার সেনাবাহিনী তারা দেখছে, তাদেরকে কাছে পেয়ে সবাই ভালোবাসা দিচ্ছেন। আপনারা জানেন যে এই জায়গাগুলো কিন্তু বেশ রিস্ট্রিকশন, তবু কিন্তু আজকে বাঙালি সন্তান। থ্যাংক ইউ। আমরা দেখানোর চেষ্টা করছি এক মুহূর্তে দেখছেন সবাই মিষ্টি মুখ করাচ্ছে, হাত জাগিয়ে বিজয় উল্লাস দিচ্ছে। এইটি কিন্তু বাংলাদেশের এক ইতিহাস হলো, নতুন রূপে এক ইতিহাস তৈরি হলো 1971 সালের পর। বলছে যে এটি সবথেকে বড় বিজয় হয়েছে সাধারণ মানুষের, যারা শত শত ছাত্র জনতার পুলিশের গুলিতে যে মারা গিয়েছে এবং তারে কিন্তু প্রতিবাদের ছাত্র জনতা রাজপথে নেমে পড়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখছেন সাধারণ
সেনাবাহিনী তাদের কিন্তু জনসাধারণ মেনে নিয়েছে, সেনা সবাই কিন্তু সেনা দেশ এখন সরকার গঠিত হবে সকল মানুষের সমন্বয়ে। দেখছেন জনসাধারণ তাদেরকে বের হতে সহযোগিতা করছে। আমরা দেখানোর চেষ্টা করছি সংসদ ভবন এলাকায় কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, ছাত্র জনতা কি ভেঙে দিয়েছে? আমরা একটাই কথা বলতে চাচ্ছি, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিজয় দিবস। আমরা 16ই ডিসেম্বর 71-এর সাথে যেমন আমরা বিজয় করেছিলাম, 5th অগাস্ট হচ্ছে আমাদের দ্বিতীয় প্রজন্মের দ্বিতীয় বিজয় দিবস। এইটা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে। এই স্বৈরাচারীর দুয়ার ভেঙে দিয়েছে, স্বৈরাচারীর দাঁত ভেঙে দিয়েছে, স্বৈরাচারীর মসনদ ভেঙে দিয়েছে। একটা শেখ হাসিনা পালাইছে, কাঁঠাল রানী পালাইছে। তবে একটাই আমি দাবি রাখতে চাই, গত 15 বছরে পুলিশের যত নিয়োগ ছিল সমস্ত নিয়োগ বাতিল করতে হবে। কারণ এরাই হচ্ছে আমাদের, এদের মাধ্যমে আজকে 15 বছর আপামর জনসাধারণকে তারা অত্যাচার করেছে। এই অত্যাচারের বিচার হতে হবে। এই আন্দোলনে যতগুলো শহীদ হয়েছে ভাইরা, সবার বাইরের বিচার হতে হবে, সত্যিভাবে বিচার করতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে হবে। কোন প্রকার স্বৈরাচারের কোন প্রকার আমরা এই বর্তমান যে বিচার বিভাগীয় তদন্ত করেছে সেইটা আমরা মানি না। আমরা নিরপেক্ষভাবে এইটা তদন্ত করতে হবে। এই শেখ হাসিনার বিচার করতে হবে। 15 বছর যাবৎ যত পুলিশের নিয়োগ হয়েছে তারা হচ্ছে সবাই সন্ত্রাসী, এদেরকে অবশ্যই রুখতে হবে। আমরা আর বেনজির দেখতে চাই না। এই দেশ সুষ্ঠু নির্বাচন চাই, সুষ্ঠু সমাজ চাই। অবশ্যই আমরা আর এই সংসদ ভবনে আর আমরা বেনজিরের পৃষ্ঠপোষককে দেখতে চাই না। আমরা বেনজির চাই না। এই দেশের আপামর জনসাধারণ, এইটা হচ্ছে আমাদের সমস্ত 16 কোটি মানুষের পক্ষ থেকে আবেদন। সারা কাউয়া কাদিরের কারণে দেশের সাধারণ জনতা অনেক কষ্ট পেয়েছে। আমরা সেই কাউয়া কাদিরকে যেখানে পাবো তাকে আওতায় এনে সবাই সাধারণ জনতার সামনে এনে তাকে দিয়ে দিতে হবে। কাউয়া কাদিরের কারণে অনেক মানুষ নির্যাতিত, সবাই খেলা শেষ করার আগে চলে গেছে। আবারও নতুন করে খেলা হবে সেই কাউয়া কাদিরের সাথে। আমরা চাই সেই কাউয়া কাদির যেন দেশ ছেড়ে পালাতে পারে। তাকে জাতির সামনে এনে তাকে শাস্তি দিতে হবে, জুতো বের করতে হবে। আমরা চাই না সেই বুয়া কাউয়া কাদিরকে খেলা শেষ হয়ে গেছে, চলে গেছে। বোরকা শামীম সে পালাইছে, তাকে আবারও জাতির সামনে আনতে হবে। একজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলতেছি, বলেন মুক্তিযোদ্ধা কি বলবেন? আগে যখন সংগ্রাম, আগে কিন্তু যুদ্ধ নয়, আগে কিন্তু যুদ্ধ নয়, আগে সংগ্রাম ছিল। সেই সংগ্রাম কইরে তারপর যুদ্ধ করছি এই দেশের জন্য, দেশ স্বাধীন করলাম এই ছাত্ররা। কিন্তু শেখ হাসিনা এই ছাত্রদেরকে সবাইকে বলছে রাজাকার। তার মানে আমিও একজন মুক্তিযোদ্ধা, আমিও একজন রাজাকার, আমার ছেলে মেয়েরা সব রাজাকার। কেন এই কথা বলবে? এই শেখ হাসিনা কি এই দেশে ছিল যুদ্ধের সময়? উনি পলাইছিলেন, উনি ভাই বোন সবাই ছিলেন, এখনো পালিয়েছে, এখনো পালাইছে। আমার কথা, আমি 71-এ যেগুলি দেখছি পাকিস্তানরা যুদ্ধ যে করছে এইভাবে, মানে পাকিস্তানরা কখনো গুলি করে শিশুকে মারে নাই। আজকে শেখ হাসিনা সেই প্রমাণ করে দিল পাকিস্তানের সেই খারাপ, অনেক বেশি খারাপ। সেই শিশু বাচ্চারা মেরে ফেলেছে। আমরা চোখে দেখছি এই শিশু বাচ্চারা ফেসবুকের বাইরেছে, দেখি আমরা অবাক হয়ে গেছি। এই আমরা আন্দোলন কেন করবো? আমরা তো দেশ স্বাধীন করছি। শেখ হাসিনার পতন চাই, অনেক পতন হয়ে গেছে, সে পলায় গেছে। কোথায় গেছে গেছে তা জানি না, দেশ ছেড়ে পালাইছে। সেনাবাহিনী দেখেন আছে, সব জায়গায় আছে। তাহলে অবশ্যই আমরা দেশ স্বাধীন করছি, আমরা দ্বিতীয় স্বাধীন করছি বাংলাদেশ। তার পোলাবানারা সে বিদেশ নিয়ে অনেক কিছু করতেছে, বাংলাদেশে অনেক কিছু করতেছে না। এই গরিব দুঃখীর মানুষ সে না খায় মরতেছে। এই বাংলাদেশের মানুষ সে শেখ হাসিনার সে পতন চাই। দেখছেন এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করে সাথে থাকবেন। আপনারা দেখছেন সেনা সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে
সংসদ ভবন ছেড়ে যাচ্ছে, জনগণের জন্য ছেড়ে দিয়েছে এবং পুরো দেশবাসীর হাতে কিন্তু পুরো দেশ ছেড়ে দিয়েছে। দেশের মানুষ এখন দেশের মালিক। সেনাবাহিনী জিন্দাবাদ, সেনাবাহিনী জিন্দাবাদ। তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ। তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ। তোমার দেশ আমার দেশ বাংলাদেশ, বাংলাদেশ। সেনাবাহিনী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তোমার দেশ আমার দেশ, স্বাধীন দেশ, স্বাধীন দেশ। তোমার দেশ আমার দেশ, স্বাধীন দেশ, স্বাধীন দেশ। সবাইকে সংসদ ভবন থেকে ধন্যবাদ জানাচ্ছি। লাইক দেবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করুন আমাদের লাইভে, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ডিবি হারুনটা যাতে ঠিক আছে ডিবি ডিবি বলেন বলেন। ডিবি হারুন ডিবি হারুন যাতে এদেশে বরখাস্ত হয়। হাওয়াকে কই হাওয়াঙ্কেল এই হাওয়াকে কই বিপ্লব কুমার বড়ুয়া, বিপ্লব কুমার বড়ুয়া, ডিবি হারুন। দেখছেন, সবাই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন।